নমস্কার, ইচ্ছা ডানায় আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আরও একটি নতুন ব্লগ শুরু করছি। আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে হলো রবিবার আর এখন ঘড়িতে বাজছে ওই 7টা মতো। তো এই যে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে এসেছি ঠাকুর ঘরে। তো আগে ঠাকুর ঘরের কাজটা কমপ্লিট করে তারপরে অন্যান্য কাজে হাত দেব। তো প্রথমেই ওই যে ঠাকুরের সিংহাসনটা ক্লিন করে নিলাম, আর এখন এই যে ঠাকুর ঘরের মেঝেটাও ভালো করে ক্লিন করে নিচ্ছি। তারপরে যাব ফুল তুলতে। তো আমাদের হাউস ওয়াইফদের তো প্রত্যেক দিন একই রুটিন থাকে, তো সেইগুলোই আর কি একটু ঘুরিয়ে ফিরিয়ে শেয়ার করা। তো এই যে বাইরে চলে এসেছি ফুল নিতে। তো এই দেখুন আমাদের বাড়ির সামনে যে পুকুরটা একেবারেই ভরে গেছে কিন্তু জলে। তো সামনে যেহেতু ঠান্ডা পড়বে বোধহয় ওই কারণেই আর কি গাছে ফুল একেবারেই ফুটছে না, খুব কম ফুল ফুটছে। তো যতগুলো ফুল ছিল সেগুলোই তুলে এনে পুজোর জন্য রেখে দিলাম। আর এখন এই যে কিছু বেলপাতা তুলে নিচ্ছি। তো এই যে ফুল তুলে নিয়ে চলে এলাম ঠাকুর ঘরে। এবার এগুলো রেখে দিয়ে তারপরে যাব রান্নাঘরে। তো প্রতিদিন রান্নাঘরে এসে প্রথমেই যে কাজটা করি সমস্ত বাসনগুলো গুছিয়ে জায়গা মতো রেখে দিই। তো এই বাসন যদি অগোছালো হয়ে থাকে কাজ করতে কিন্তু একেবারেই ভালো লাগে না। আর একে তো আমার ছোট রান্নাঘর, তার উপর যদি এই সমস্ত কিছু ছড়ানো ছিটানো থাকে তাহলে কিন্তু একেবারেই জায়গা পাওয়া যায় না। তো এগুলো আগে গুছিয়ে জায়গা মতো রেখে দিলাম। আর এখন এই যে ভাতটাও বসিয়ে দেব। তো এই যে হাঁড়িতে প্রথমে জল দিয়ে দিয়েছি, আর এই যে চালগুলোকে ধুয়ে এখন ভাতটাও বসিয়ে দিচ্ছি। তো ভাত আর ডালটা আগে বসিয়ে দেব, তারপরে বাদ বাকি কাজগুলো করব। কারণ যদি কিছু অন্যান্য কিছু রান্না নাও হয় কিন্তু এই ভাত ডাল বা একটা ডিমের অমলেট দিয়ে কিন্তু বাকিদের খাওয়া হয়ে যাবে। তো এই যে আজকে না পেঁপে দিয়ে ডাল করব। তো এই যে ডাল, কাঁচা লঙ্কা আর পেঁপে আর একটুখানি নুন দিয়ে একসাথে বসিয়ে দিলাম। তো এই যে ভাত আর ডালটা বসিয়ে দিলাম। আর ফ্রিজে কিছু মাছ রাখা আছে, ওগুলো ভাবছি ভাজা করে খেয়ে নেব। তো ওগুলোই এখন বের করে রাখবো। আর ওই যে বললাম যে অনেক বাসন বেরিয়েছে, কারণ কিছু গেস্ট এসেছিলেন, তো ওনাদের জন্য একটু ঘরের বাসন টাসন বের করা হয়েছিল। তো সেগুলো এখন গুছিয়ে রাখবো। এই যে এগুলো যে বের করেছিলাম, যতক্ষণ না পর্যন্ত এগুলো গুছিয়ে জায়গা মতো রাখতে পারছি কেমন যেন একটা অস্বস্তি হচ্ছে। তো এই যে ভাত ডাল বসিয়ে দিয়ে মানে রান্নাটা বসিয়ে দিয়ে এইগুলো গোছগাছ করতে চলে এলাম। তো এই যে কাপগুলো গুছিয়ে নিচ্ছি, ওদিকে কিন্তু প্লেটগুলোও ঠিক জায়গা মতো রেখে দিয়েছি। তো এইগুলো যদি গুছিয়ে না রাখি যখন তখন কিন্তু হাতে লেগে ভেঙে যেতে পারে। তো একটা মানে দুশ্চিন্তা থেকে মুক্তি পাওয়া যায় যে এগুলো যদি গুছিয়ে রাখি তাহলে আর কিন্তু এগুলো নষ্ট হওয়ার বা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না। তো এই যে এগুলো সমস্ত কিছু গুছিয়ে নিলাম। আর এইবার একটু ফ্রুট বাস্কেটটা গুছিয়ে নেব। তো এই যে ফ্রুট বাস্কেটে যে ড্রাগন ফলগুলো রয়েছে এগুলো কিন্তু পাশের বাড়ির এক কাকিমা আমাকে দিয়ে গেছে। তো আমি কিন্তু এর আগে কখনো ড্রাগন ফল খাইনি, কারণ কিনে খেতে পারি না সেরকমটা নয়, কারণ যার কাছেই শুনেছি বলে কি খেতে খুব একটা ভালো নয়। তো সেই জন্যই আর কি খাওয়ার ইচ্ছেটাও কোনোদিন হয়নি। তো কাকিমা দিয়ে গেছে, তাই ভাবছি আজকে ওটা ট্রাই করব। আর এই যে এখানে ডালটা সেদ্ধ হয়ে গেছে, তো ডালটা এখানে ফোড়ন দিয়ে নিচ্ছি। তো আজকে যেহেতু পেঁপে দিয়ে ডাল করেছি তার জন্য আজকে পেঁয়াজ ফোড়ন দিলাম। তো সকালের জন্য ডাল ভাত আর ভাবছি একটু ভেন্ডি আলু সর্ষে বাটা দিয়ে করব। তো এই যে এখানে ভেন্ডিগুলো ভালো করে কেটে নিচ্ছি, মানে দেখে শুনে, যাতে ভিতরে পোকা আছে নাকি সেটাও ভালো করে দেখে নিতে হবে। তো ভেন্ডিগুলো কাটা হয়ে গেছে, এটাও এখন রান্না বসিয়ে দিলাম। তো সবজি আমি অল্পই করি, কারণ সবজিটা খুব একটা আমাদের বাড়িতে কেউ খেতেও চায় না। আর ওই যে করলে শুধু সকালের টাইমে একবারই খাবে, দুপুরে যেহেতু মাছ মাংস হয় তো সবজিগুলো দুপুরে বা রাতে আর কেউ খায় না। তো এই যে ভেন্ডিটা ওইদিকে বসিয়ে দিয়ে হাজবেন্ডের জন্য একটু চা করে নিয়েছি। তো হাজবেন্ড যেহেতু এখন বাড়িতেই রয়েছে, তার উপরে শরীরটাও খুব একটা ভালো নয়, তো তার জন্য ওর খাওয়া দাওয়ার দিকে একটু বিশেষ নজর দিয়েছি। তো ওর জন্য এই যে দুটো ডিম সেদ্ধ করেছি, আর এদিকে ফল টল তো রয়েইছে। তো এই যে হাজবেন্ডকে এখন খাবারটা দিয়ে দেব। আর এদিকে চিকেনটাও কিন্তু আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি, মশলাটাও গোছানো আছে। তো এবার রান্নাটা বসিয়ে দেব। তো একবারে রান্না বান্না কমপ্লিট করে তারপরে আর কি সকালের খাওয়া দাওয়া করব। তো এই যে পেঁয়াজটা তো প্রথমে আগে ভেজে নেব। তো আমি বাটা পেঁয়াজের থেকে সবসময় ভাজা পেঁয়াজটা মানে কুচনো পেঁয়াজটা দিতেই বেশি পছন্দ করি। তো এই যে মশলাটা কষা হয়ে গেছে, এখন মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে আর কি রান্না করে নেব। তো এই যে রান্নাটা এখানে কমপ্লিট হয়ে গেছে। আর ওই তো প্রতিদিনের আমার যে কাজগুলো সেগুলোই এখন এক এক করে করে নেব। তো রান্না যেহেতু শেষ, তো প্রথমেই আগে রান্নাঘরটা ক্লিন করে নেব, তারপরে ঘর বাড়ির যে অন্যান্য কাজগুলো আছে ওগুলো করে নেব।
তো এখন তো হাজব্যান্ড কিছুদিন বাড়িতেই থাকবে, তারপরে বাবায়েরও 2 দিন ছুটি চলছে, স্যাটারডে সানডে। তো সময়ের সাথে কিছুতেই পেরে উঠছি না, কোথা দিয়ে যেন টাইমটা চলে যাচ্ছে। তো এই যে রান্নাটাও কমপ্লিট হয়ে গেলে এবার রান্নাঘরটা মুছে বাদবাকি ঘরগুলো ক্লিন করে নেব। তো এই যবে থেকে বৃষ্টিটা ছাড়িয়েছে তারপর থেকেই কিন্তু গরমের মাত্রাটা আরও বেড়ে গেছে। তো প্রচণ্ড গরমে পুরো দরদর করে ঘামছি, আর এতটাই ঘাম হচ্ছে যে ঘাম বেয়ে চোখে গিয়ে চোখটাও খুলতে পারছি না, এরকমটা মানে গরম পড়েছে। তো আপনারা অনেকেই আমার ভিডিও দেখছেন, অনেকে পছন্দ করছেন। তো আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যে আপনারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন প্লিজ ভিডিওটি স্কিপ না করে দেখবেন আর কি, কারণ একটা ভিডিও বানাতে অনেক পরিশ্রম করতে হয়, অনেক সময় লাগে। তো সেই জন্য যদি আপনারা ভিডিওটি স্কিপ করে দেখে যান তাহলে কিন্তু আমার এই পরিশ্রম এবং সময় দুটোই কিন্তু কোনো মূল্য থাকে না। তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যে আপনারা যেখান থেকে ভিডিওটি দেখছেন প্লিজ ভিডিওটি স্কিপ না করে দেখবেন। তো এই যে লিভিং রুমটা ক্লিন করে এবার বেডরুমে চলে এলাম। তো বেডরুমটাও এখন ভালো করে ক্লিন করে নেব। আর সকালে তো রান্না শুরু করার আগেই আর কি বাসি কাপড় ছেড়ে একবার বাসি ঘরটা ঝাড় দিয়ে নিই। তো আবারও স্নানের আগে আরেকবার করে ঝেড়ে মুছে ভালো করে ক্লিন করে নিই। তো ওই যে আগেই বললাম প্রত্যেক দিনের কিন্তু একই ধরনের কাজ থাকে আমাদের হাউসওয়াইফদের। তো সেই কাজগুলোই আর কি ঘুরিয়ে ফিরিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি যেহেতু ডেইলি লাইফস্টাইল শেয়ার করি সেই জন্য আমার প্রত্যেক দিনকার কাজকর্ম তো আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করি, আপনাদের সামনে তুলে ধরতে চাই। তো এই যে ফার্নিচারগুলো এখন মুছে নেব। তো এরপরে আর কি স্নান, পুজো আর দুপুরের খাওয়া দাওয়াটা রয়েছে। আর এই তো এইভাবেই কিন্তু সকালে ওই ঘুম থেকে উঠে ফ্রেশ হওয়ার পর থেকেই এক এক করে ঠাকুর ঘরের কাজকর্ম যেমন কমপ্লিট করলাম, রান্নাটাও কমপ্লিট করলাম, তারপরে এদিকে ঘর গোছানোর কাজগুলোও ঠিকঠাক করে নিলাম। তো আমি চেষ্টা করি যতটাই কাজের চাপ হোক না কেন, যতই পরিশ্রম হোক না কেন, তো ঘর বাড়িগুলো নিট অ্যান্ড ক্লিন রাখতে বা সমস্ত কাজই একদম পরিপাটি করে করতেই পছন্দ করি। মাঝে মধ্যে এরকমও হয় স্নান খাওয়া দাওয়া কমপ্লিট করতে 3টে বা 4টে বেজে গেছে, তবুও কিন্তু আমি কোনো কাজই ইনকমপ্লিট রেখে থাকি না, মানে বসে থাকি না বা স্নান করে নিয়েছি এরকমটা কখনো হয়নি। তো এই যে দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন বেডরুমে চলে এসেছি। তো বাইরে যেহেতু ভীষণ গরম, তো ওখানে 1 মিনিটের জন্য বসে থাকা যায় না। তো বেডরুমে এই যে একটা ক্লথ পেতে বিছানায় বসেই আর কি ফলগুলো কাটছি। আর এই তো এখন কিন্তু ওই ড্রাগন ফলটা কাটবো। তো আগে বললাম কখনোই আমি ড্রাগন ফল খাইনি। তো পাশের বাড়ির কাকু এটা কিনে এনেছে, তার জন্য কাকিমা আবার আমাকে ওখান থেকে 2টো দিয়ে গেছে। তো হাজব্যান্ড বলছিল আগে আমাকে টেস্ট করতে তারপরে ওকে দিতে। তো আমি ওকে বললাম যে আগে ও টেস্ট করবে তারপরেই আমি খাবো। তো এই যে এখন ফলটা কাটা শুরু করে দিলাম। দেখতে তো ভীষণ ভালো, কিন্তু খেতে অতটাও ভালো নয়। তো বন্ধুরা আজকে তবে এই পর্যন্তই। আর আপনারা এতক্ষণ যারা আমার সঙ্গে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আর একটি নতুন ব্লগের সাথে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।